ইরান আবারও বিশ্বকে এমন এক দৃশ্য দেখালো যা দেখে কেবল মধ্যপ্রাচ্য নয়, ওয়াশিংটন, তেল আবিব থেকে শুরু করে ইউরোপের প্রতিটি রাজধানীর নীতি নির্ধারকরা থমকে যেতে বাধ্য। গত 5 ফেব্রুয়ারি 2026 ইসলামিক বিপ্লবী গার্ড IRGC মাটির গভীরে তাদের একটি নতুন বিশাল মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে। এই ঘটনাটি এমন এক সন্ধিক্ষণে ঘটল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ইতিহাসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চারিদিকে যখন গুঞ্জন উঠছে যে ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, ঠিক তখনই মাটির নিচ থেকে এই শক্তির আস্ফালন। এটি কেবল একটি নিছক ক্ষমতা প্রদর্শন নয়, বরং এটি তেহরানের পক্ষ থেকে একটি জোরালো কৌশলগত ঘোষণা। তোমরা আমাদের আঘাত করার জায়গা খুঁজে পাবে না, কারণ আমরা মাটির নিচে অত্যন্ত সুরক্ষিত। ইরান এখন যুদ্ধকে আর কেবল প্রতিরক্ষা হিসেবে দেখছে না, বরং এই ঘাটির মাধ্যমে তারা তাদের আক্রমণাত্মক সক্ষমতার জানান দিল। মাটির গভীর থেকে ধেয়ে আসা মিসাইল যে শত্রুর যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ করে দিতে পারে, এই বার্তাই এখন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। ইরান এই ঘাঁটি উন্মোচনের মঞ্চটি অত্যন্ত সুনিপুণভাবে সাজিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাবি এবং বিপ্লবী গার্ডের এরো স্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাবি। অর্থাৎ এটি কোনো সাধারণ ভিডিও প্রচার নয়, এটি সরাসরি রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত এক সামরিক বার্তা, যেখানে দাঁড়িয়ে মৌসাবি বজ্রকণ্ঠে ঘোষণা করছেন শত্রুদের যে কোনো হটকারিতার জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই শত্রু আসলে কারা? উত্তরটা দিনের আলোর মতো পরিষ্কার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যেহেতু যুক্তরাষ্ট্র সম্প্রতি পারস্য উপসাগর ও ইরানের চারপাশে অত্যাধুনিক যুদ্ধজাহাজ সহ সেনা উপস্থিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তাই ইরান বুঝতে পারছে যে যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার। এই ঘাঁটির ভিডিও চিত্র দেখিয়ে ইরান আসলে ওয়াশিংটনকে বলছে যে তারা কেবল হামলার অপেক্ষা করছে না, বরং তারা এমন এক প্রস্তুতি নিয়ে রেখেছে যা আমেরিকার আধুনিক সমরাস্ত্রকেও অকেজো করে দিতে পারে। এই চ্যালেঞ্জ ও কেবল কথার লড়াই নয়, বরং এক ভয়াবহ সংঘাতের আগাম সংকেত। এই খবরের সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের একটি স্বীকারোক্তি। তিনি জানিয়েছেন যে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইরান তাদের দীর্ঘদিনের রণকৌশলে আমূল পরিবর্তন এনেছে। ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছে। সামরিক পরিভাষায় এই পরিবর্তনের অর্থ অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর। আক্রমণাত্মক অবস্থানের মানে হলো ইরান এখন কেবল প্রতিপক্ষের আঘাতের পর পাল্টা আঘাত করবে না, বরং প্রয়োজনে প্রথম আঘাত বা ফার্স্ট স্ট্রাইক হানতে দ্বিধা করবে না। এটি এমন এক যুদ্ধের মডেল যেখানে দ্রুততম সময়ে বৃহৎ সামরিক অভিযান পরিচালনা করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যাহত চূর্ণ করে দেওয়া সম্ভব। এই ধরনের ভাষা সাধারণত বড় কোনো যুদ্ধের ঠিক আগ মুহূর্তে মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়। এই বার্তার মাধ্যমে ইরান কেবল তাদের সামরিক বাহিনীকে নয়, বরং দেশের সাধারণ মানুষকেও যুদ্ধের মানসিক প্রস্তুতি নিতে বলছে। এটি যুদ্ধের সম্ভাবনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মনে বড় প্রশ্ন হলো, ইরান কেন বারংবার মাটির নিচে ঘাঁটি বানানোর উপর জোর দিচ্ছে? এর মূল কারণ হলো আধুনিক আকাশযুদ্ধের বাস্তবতা। ইরান ভালো করেই জানে যে যদি হামলা শুরু হয় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমেই তাদের মিসাইল সাইট এবং ড্রোন লঞ্চিং প্যাডগুলো ধ্বংস করতে চাইবে। কিন্তু ইরানের এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ শহরগুলো এমনভাবে তৈরি যে সচরাচর কোনো বোমা বা মিসাইল দিয়ে এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। পাহাড়ের কয়েকশো ফুট নিচে এবং কঠিন কংক্রিটের স্তরে ঢাকা এই ঘাঁটিগুলো স্যাটেলাইট নজরদারি থেকেও সুরক্ষিত। রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে ইরানের এই ভূগর্ভস্থ পরিকাঠামো এতটাই বিস্তৃত যে একবার মিসাইল ছোড়া শুরু হলে থামানো আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র যদি সত্যি হামলার চিন্তা করে তবে তাদের মাথায় রাখতে হবে এই ঘাঁটিগুলো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল উপসাগরীয় মার্কিন ঘাঁটি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের পথগুলো মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারে। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে যে একদিকে ওমানে পারমাণবিক আলোচনার টেবিলে বসার নাটক চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের দোরগোড়ায় যুদ্ধজাহাজ ও সেনা সংখ্যা বাড়িয়ে চলছে। আন্তর্জাতিক রাজনীতির এটি একটি পরিচিত কিন্তু বিপজ্জনক খেলা। এক হাতে আলোচনার প্রস্তাব দেওয়া এবং অন্য হাতে ট্রিগারে আঙুল রাখা। প্রশ্ন উঠেছে, এই আলোচনা কি সত্যি শান্তির জন্য, নাকি এটি কেবল একটি
ফর্মালিটি, যাতে যুদ্ধ শুরু করার পর বিশ্বকে বলা যায় যে আমেরিকা শান্তির সব চেষ্টাই করেছিল। ইরান এই শক্তি খুব ভালো করেই বোঝে, তাই তারা আলোচনার টেবিলে বসার ঠিক আগ মুহূর্তে এই মাটির নিচের ঘাঁটি উন্মোচন করে ওয়াশিংটনকে পাল্টা চাপ দিল। আমেরিকার সামরিক আস্ফালনের বিপরীতে ইরানের এই প্রতিক্রিয়া এতটাই প্রমাণ করে যে উভয় পক্ষই এখন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে দর কষাকষি করছে। সামান্যতম ভুল হিসাব বা একটি মিসফায়ার এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত স্পষ্টভাবে বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সামান্যতম হামলাও চালায় তবে তার পরিণতি কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। খামেনির এই বার্তাটি কেবল ফাঁকা হুমকি নয়, এটি একটি নিষ্ঠুর বাস্তবতা। কারণ ইরানের হাতে কেবল মিসাইল নেই, তাদের রয়েছে বিশাল এক প্রক্সি নেটওয়ার্ক, যা লেবানন থেকে ইয়েমেন এবং ইরাক থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত। ইরানে হামলা হওয়ার অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থে একযোগে আঘাত হানা। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। খামেনি আসলে বিশ্বকে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি আমাদের ঘরে আগুন দাও তবে সেই আগুনের শিখা থেকে তোমাদের মিত্র দেশগুলোই রেহাই পাবে না। এই বার্তাটি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের পুনরায় চিন্তা করতে বাধ্য করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকরা ইরানের এই ঘাঁটি উন্মোচনকে দেখছেন স্ট্র্যাটেজিক সিগন্যালিং বা কৌশলগত সংকেত হিসেবে। এর উদ্দেশ্য হলো যুদ্ধ না করেই শত্রুর মনে ভীতি সঞ্চার করা এবং আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, ইরান এই মুহূর্তে 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমত, নিজেদের জনগণকে এটা বোঝানো যে দেশ যে কোনো বহিঃশত্রুর মোকাবেলায় প্রস্তুত। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে এটা জানানো যে হামলায় জয়ী হওয়া তাদের জন্য সহজ হবে না এবং এর মূল্য হবে অত্যন্ত চড়া। তৃতীয়ত, ইসরায়েলকে এই বার্তা দেওয়া যে ইরান এখন কেবল নিজেকে রক্ষা করবে না, বরং পাল্টা আঘাতে ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত আনতে সক্ষম। অতীতে দেখা গেছে ইরান যখনই কোনো নতুন মিসাইল বা আন্ডারগ্রাউন্ড সাইট দেখিয়েছে তার পরপরই বড় ধরনের কূটনৈতিক টানপ্রন শুরু হয়েছে। এবারের এই ঘাঁটি উন্মোচন তাই একটি গভীর রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, ইরান কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটি বড় কোনো দর কষাকষির চূড়ান্ত কৌশল? বাস্তবতা হলো এই মুহূর্তে কেউই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। ইরান যুদ্ধ চায় না কারণ তার অর্থনীতি বিপর্যস্ত, আর যুক্তরাষ্ট্রও যুদ্ধ চায় না কারণ মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে পারে। কিন্তু দুই পক্ষই যখন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে তখন যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ইরানের এই মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি সেই চাপের লড়াইয়ের এক নতুন অধ্যায়। এটি প্রমাণ করে যে ইরান কেবল প্রতিরক্ষা নয়, বরং দ্রুত বিধ্বংসী আক্রমণের জন্য নিজেকে তৈরি করছে। ওমানের আলোচনা যদি আজ ব্যর্থ হয় তবে এই মাটির নিচ থেকে উঠে আসা মিসাইলগুলোই হবে আগামীর সংবাদপত্রের প্রধান শিরোনাম। আজকের এই ঘাঁটি উন্মোচন কোনো সাধারণ ঘটনা নয়, এটি মূলত ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর সংকটের মানচিত্র।